উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে। তো শিক্ষার্থীদের আসলে উনি কি প্রণোদনা দিয়েছে? ধরেন যে শিক্ষার্থীরা উনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে? শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং 2024 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না? এটা কি বলতে পারবেন? এটা হইতো না? প্রশ্ন ফাঁস হয়েছে। এই ফেসিস্ট সময়ে, জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যাক, তবে আমার পরীক্ষার পরে যাক। এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে? তাহলে দেখেন, প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে। আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে মানুষ বানিয়ে রাখা হয়েছে, একটু মানুষ তবে লেস দেন মানুষ, বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী। ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকশুতে না। কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে, যেই আমাদের চরিত্রটা আসে, চিত্রটা আসে, সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ 15-20 বছর ধরে। এই সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে। একটা সময়ে আমরা যখন ক্লাস 2-3-তে পড়ি বা তারও আগে, কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে। সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না? এই কালচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী, অবশ্যই উপযোগী এবং প্রয়োজন, কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে। প্রাসঙ্গিকতা, রিলিভেন্স কিসের রিলিভেন্স? কালচারাল রিলিভেন্স। আমি এমন কোন শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমার কালচারকে যদি ধারণ না করতে পারে, আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই। কথা কি বোঝা যায়? আমি চিন্তা করছি এত ক্লিয়ার কথা যদি যারা না বোঝে তাকে ছেলে মেয়ে হইল কি করে? ক্লিয়ার কথা নয়? কোন সূরা? মুদ্দাসসির। কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45। ও ভাই, আরবি পড়তে পারেন না, বাংলা তো পড়তে পারেন। নিয়ে আসেন বাংলা কোরআন শরীফ আপনার সামনে। যদি মনে করেন কোরআন শরীফ আমার উজু নেই, অ্যান্ড্রয়েড সেটা আছে না, এই সেটে সূরা মুদ্দাসসির বের করেন। আপনি বের করে 41, 42, 43, 44, 45-এ যান। যদি আমার কথার সঙ্গে কোরআনের কথা অমিল হয়, আপনি লোকমা দেবেন, আমি আপনার কথা মেনে নিতে বাধ্য। আর যদি আমার কথা, কোরআনের কথা যদি ঠিক থাকে, আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবেন। আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে, আপনার পরে আমার কোনো অভিযোগ নাই। তাহলে মিসকিনের মান যারা খাবে, কোনো কথা হবে না। যদি মনে করো ট্যাকেল দিতে পারবা না, শুধু বলবা লাইট নিবই ধরে পারবো। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। যে যা বলুক, আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখুন তো, মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? ঠিক তো? তাহলে বাঘের বাচ্চার মতন একটা তকবীর হবে, তকবীর যেন ওই লাঙ্কা ব্রিজ পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
ঠিক আছে। তাহলে মিসকিনের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, অন্যায়ভাবে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, এরা যাবে কোথায়? একথা আমার না আল্লাহর? জোরে বলেন, একথা আমার না আল্লাহর? এখন আপনি মনে করতে পারেন হুজুর চাঁদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায় ভাবে মাল খাই না। অন্যায় ভাবে মাল খান না, আপনি চাঁদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা চাঁদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা চাঁদাবাজি করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনেই সমান। দুইজনেই সমান কি? দোষী। চোর যে করে আর চুরি করে, মাল যে জায়গা দেয়, চোর যে করে আর চুরি করা, মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দলরে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই, আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে, তারা সব গরিবের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি, দুর্নীতি করা পার্টি। এই দেশের টাকায় আমেরিকায় পাঠানো পার্টি আমার দেশে আছে না? না। তাহলে আপনারা যে বললেন দোজখী লোক বাংলাদেশে নেই, আছে। তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা। 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না, তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো, জিহাদি ধরা পড়ে যাবে, গেলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। কোরআন জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম, তোরা কোন জাহান্নামে যাচ্ছিস? এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় চাঁদাবাজ। তাহলে তোরা চাঁদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুপার ছিলেন না ভাই? এ জিয়াদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা, ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে, অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মোহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী।
এখন জিহাদি